ভাই গতকাল টিজার আসার সাথে সাথে ভাই পুরো ইন্টারনেট পাগল হয়ে গেছে যে তাণ্ডবের মেন ভিলেন কে হতে যাচ্ছে, কারণ টিজারে তো মেন ভিলেন দেখানো হয় নাই। তো মেগাস্টার শাকিব খান যদি এতটা পাওয়ারফুল হয় তাহলে তাণ্ডবের ভিলেন আরও একটু পাওয়ারফুল হতে হবে। তাহলে তাণ্ডবের মেন ভিলেন কে, তো এই বিষয়ে আলোচনা করব এই ভিডিও। যে হয়ে গেছে আমি সফর, তো মেগাস্টার শাকিব খান এবং কি রায়হান রাফি দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে তাই তাণ্ডব। তো এই তাণ্ডব সিনেমাটা নিয়ে রায়হান রাফি একটা ইন্টারভিউয়ে আপডেট দিয়েছেন যে তাণ্ডবে আমরা যেটা পোস্ট কার্ডসে দেখাইছি সেটা থেকে ভাই সেটা তো কিচ্ছুই না, সেটার থেকে ভাই বড় বড় জিনিস ভাই তাণ্ডব সিনেমাটাই আসে। আর রাজশাহীতে এবং কি আমরা বাংলাদেশে শুটিং করে দেখিয়ে দিছি যে বাংলাদেশেও একটা ইন্টারন্যাশনাল সিনেমা হয়। আর এই শুধু টিজারের যেগুলো ফুটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো শুধু বাংলাদেশেরই ফুটেজ, আর যেগুলো বাইরের ফুটেজ আছে সেইগুলো ভাই আমি তোমাদেরকে দেখাই না। তো সেইগুলো ফুটেজ যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা পাগল হয়ে যাবে। আর সিনেমার মধ্যে কী ধরনের একটা মিউজিক থাকতে থাকতে সেটা শুধু আমিই জানি। সেইটা আমি শুটিং করতে গেছিলাম, তো সেইখানে অনেকগুলো ফুটেজ লিক হয়েছিল। সেইটা দেখে ভাই অনেকেই বলছিল যে তাণ্ডব সিনেমাটা কি রোমান্টিক ভাইবের একটা সিনেমা হতে যাচ্ছে। টিজার দেখে এখন বলছে অন্য ধারণা, কিন্তু ভাই সিনেমায় যেটা থাকতেছে সেটা ভাই কেউ ধারণাই করতে পারে নাই। তো এইগুলো রায়হান রাফির কথা, তো এইগুলো কথা দেখে ভাই আমরা আরও উৎসাহ হয়ে গেছি এবং কি তাণ্ডব দেখার জন্য ভাই আমরা বেশি বেশি এক্সাইট হয়ে আছি। তো এখন মূল কথা হলো যে তাণ্ডবের মেন ভিলেন কে। তাহলে তো তাণ্ডবের মেন ভিলেন কে তোমরা তাণ্ডবের টিজারটা দেখলেই ভাই এখানে দিশে পাবে, কারণ তাণ্ডবের টিজারটা ছাড়া হচ্ছে সেটার ডিসক্রিপশনে ভাই অনেকগুলো লিস্ট আছে কে কে এই টিজার আছে এবং কি কে কে এই সিনেমাটার মধ্যে আছে। তো সেইগুলোর লিস্ট আছে, তো এখানে তোমরা দেখতে পারবে যে শহীদুজ্জামান সেলিম এবং কি আফজাল হোসাইন। তো এই দুজন ভাই সিনেমাটার মধ্যে অনেক বড় একজন পাওয়ারফুল নেতা থাকবে, কারণ মেগাস্টার শাকিব খান যেটা হাইজ্যাক করছেন একটা তো মিডিয়ার একটা কোম্পানি থাকে, তো সেই কোম্পানিতে ভাই পুরোটাই হাইজ্যাক করছে। সেইখান থেকে ভাই বার্তা দিছে, কারণ মেগাস্টার শাকিব খানকে আমরা হাত উঁচা করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলাম চতুর্থ জায়গায় ভাই পাবলিক, তো পাবলিক তাকে সাপোর্ট করছে। তো আমার মনে হয় যে এখানে মেগাস্টার শাকিব খান পাবলিকদের সাহায্য করতেছে, যেখানে আমরা জওয়ান মুভিতে দেখতে পাচ্ছিলাম যে পাবলিকদের সাহায্য করছে কিন্তু ভাই সরকারের এগেনস্টে যায়। তো সেই রকম হতে যাচ্ছে, তো সেই জন্য পাবলিকরা মেগাস্টার শাকিব খানকে এখানে ভালোবাসবে আর সরকারের রহস্য ফাঁস করবে। তো সরকাররা এখানে ভাই মেগাস্টার শাকিব খানকে ধরার জন্য ভাই আর্মি সব কিছু ভাই এখানে দিয়ে আরফান চেষ্টা করবে। তো সেইখানে দাঁড়িয়ে তাহলে এই সিনেমাটার মেন ভিলেন কে হতে পারে তোমরা সবাই জানো যে নয় এখানে শহীদুজ্জামান সেলিম হবে, আর নয় এখানে ভাই নয়তো আফজাল হুসাইন হবে, কারণ এই দুজন ভাই নেতা থাকবে, আরও অনেক অনেক নেতাই থাকবে, কিন্তু ভাই এই দুজন মেন হতে যাচ্ছে। তো আমার মনে হয় না যে এখানে ভাই কোনো হাই ফাই ভাই এই ভিলেন থাকবে, কারণ এটা ভাই একটা পলিটিক্স সিনেমা হতে যাচ্ছে, হাইজ্যাকার সিনেমা হতে যাচ্ছে। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে এখানে ভাই শহীদুজ্জামান সেলিম কোনো নেতার পাঠ করবে, তার সাথেই ভাই মেগাস্টার শাকিব খানের পাঙ্গা হতে যাচ্ছে। তো আমার কাছে এটা ভাই 90% গ্যারান্টি মনে হচ্ছে যে শহীদুজ্জামান সেলিম নয় এখানে ভাই আফজাল হোসেনই ভাই মেন ভিলেন হতে যাচ্ছে, কারণ এই দুজন ভাই পলিটিক্সের সাথে যুক্ত হতে যাচ্ছে। আর ওভারঅল তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে যে তাণ্ডবের মেন ভিলেন কি শহীদুজ্জামান সেলিম ভিলেন হবে না অন্য কেউ হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। আর আমার মতামত তোমাদেরকে অলরেডি জানিয়ে দিলাম। ওভারঅল যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।